হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি লাজাবাব। অনেক দিন পরে ফিরে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করছি চিকেন কোরমা। এটা তৈরি করা খুবই সহজ এবং অত্যন্ত সুস্বাদু। চলো বন্ধুরা, তাহলে এবার শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য এখানে 1 কেজি 200 গ্রাম চিকেনকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ টক দই। এবার দইটা চিকেনের মধ্যে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনের জন্য এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম ভেজিটেবল অয়েল আর 2 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এবার এটাকে দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে। এবার এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের উপকরণগুলো। দিচ্ছি 2টি তেজপাতা, 8 থেকে 10টি গোটা গোল, 1টি জয়িত্রীর পাপড়ি, 6 থেকে 7টি লবঙ্গ, 4টি গোটা এলাচ, 2টি দালচিনি স্টিক দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফোড়নের উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 6 থেকে 7 মিনিট কষানোর পর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর একে একে ড্রাই মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার। এগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আট থেকে 10 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টি চেরানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর তরকারির স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এটাকে জল ছাড়াই কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর 10 থেকে 12টি কাজুর পেস্ট, যেটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এগুলোকে দিয়েও ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এতে কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যায়।
3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ দুধ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিট। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পরে। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজের অর্ধেকটা। এটাকে একটু হাতে করে ক্রাশ করে নেব, এতে এর স্বাদ ও গন্ধটা বেটার হবে। এবার এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাকি অর্ধেকটা বেরেস্তা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে এতে 3 থেকে 4 ড্রপ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ গোলাপ জল। এগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর এবার এটাকে সার্ভিংয়ের জন্য একটা বোলের মধ্যে উঠিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।